তো হাই এভরিওয়ান, 2026 সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো সবার প্রথমে আমি বলবো ভয়েসটা প্রপারলি যাচ্ছে কিনা। তো ভয়েসটা প্রপারলি যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবে। তো যাই হোক, আজকে সকাল সকাল শুরু করছি তোমাদের মানবদেহে হরমোন, এবং এটি ক্লাস 10-এর এবং জিএনএম এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 2026-এর যারা এক্সাম দেবে জিএনএম এবং এএনএম, এবং যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি তৃতীয় ভিডিও। এর আগে পার্ট 1 পার্ট 2 দেওয়া হয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে এবং প্রতিটি বিষয় ভালো করে বুঝবে। যেখানে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একটু আমাকে জানাবে। তো আরেকবার বলবো, ভয়েস বা প্রপারলি কি যাচ্ছে, আমার সাউন্ড কি প্রপারলি যাচ্ছে? যাচ্ছে, তাই তো? ওকে। আচ্ছা, আজকে জানবো মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ, অ্যাড্রিনালিন গ্রন্থি এবং জনন গ্রন্থি। তো এই টপিকগুলো ভালো করে বুঝবো, কোথায় কি আছে, কোন হরমোনে কি কি কাজ, প্রত্যেকটি বিষয় আমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। ওকে, তো চলো। আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছি উদ্ভিদ হরমোন। আজকে পড়ব প্রাণী হরমোন এবং তার সমস্ত ক্রিয়াকলাপ। প্রাণী হরমোনের ভূমিকা দেখো। হরমোন প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় বা কেমিক্যাল কোঅর্ডিনেট সাধন করে। এটি নির্দিষ্ট স্থান অন্তঃক্ষরা গ্রন্থি আসবো। কাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, কি বলা হয়, কোথা থেকে কি হয়, সব বুঝবো। একটু ধৈর্য ধরে খাতা কলম নিয়ে বসো এবং প্রতিটি নোটস খুঁজে খুঁজে আহ, লেখো, পয়েন্টগুলো লেখো, বোঝো, এবং যেখানে প্রবলেম থাকুক না কেন একটু আমাকে বলবে কমেন্টে। আমি তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেবো। ওকে, তো কি বলেছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন রক্ত বা লাসিকার মাধ্যমে দূরে বাহিত হয়ে কাজ করে। তো প্রথমে এর আগের দিন আমরা বলেছি যে হরমোন স্বাভাবিকত উৎপত্তি স্থলে ক্রিয়া করে না। কে কি করে? হরমোন যেখানে উৎপন্ন হয় সেখান থেকে দূরে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে, এবং ক্রিয়ার পরে সে কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আচ্ছা, এর প্রধান কাজ কি দেখি। প্রাণী হরমোনের ক্ষেত্রে এর প্রধান কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখা। গ্লুকোজ বলতে শর্করা। আচ্ছা, বিএমআর, বেসাল মেটাবলিক হরমোন, BASAL, বেসাল মেটাবলিক, METABOLIC, মেটাবলিক রেট, RATE। ওকে, বেসাল মেটাবলিক রেট, বিএমআর, বাংলা যাকে বলবো মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর কি কাজ হতে পারে? জনন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ, উত্তেজনায় ত্বকের লোম খাড়া হয়ে যাওয়া। আচ্ছা, এই যে বিষয়গুলো প্রাণী হরমোনের, স্বাভাবিকত হরমোনের যে স্বাভাবিক বা মৌলিক যে কাজগুলো সেগুলোকে আমি তুলে ধরলাম। ধৈর্য ধরে ভিডিওটি দেখো, প্রত্যেকটি বিষয় ভালো করে বুঝতে পারবে আশা করি। দ্বিতীয়বার কোনো নোটস বা কোনো বই পড়তে হবে না, এবং প্রপারলি সমস্ত বিষয় তোমার হাতের মুঠোয়। ওকে, তো চলো। আচ্ছা, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়ব। তো প্রথমেই জানবো উৎস এবং পরিবহন। উৎস, প্রাণী হরমোন কোথায় থাকে, কোথা থেকে উৎপন্ন হয় এবং সেটি কিভাবে কাজ করে সেগুলো দেখব। উৎস কি বলেছে? অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যান্ডোক্রিন গ্ল্যান্ড, এখান থেকে ক্ষরিত হচ্ছে কে? প্রাণী হরমোন। এগুলি নালীবিহীন গ্রন্থি। কি গ্রন্থি? নালীবিহীন গ্রন্থি, এবং ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। পরিবহন, রক্ত ও লাসিকার মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়, এবং উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোষে পৌঁছায়। রক্ত থেকে ব্যাপন এবং রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। ওকে, এই হচ্ছে উৎস, এবং সেই উৎস থেকে প্রাণী হরমোনটি কিভাবে রক্তের মাধ্যমে সারা দেহে পৌঁছাচ্ছে সেটি একটি প্রক্রিয়া। আচ্ছা, রাসায়নিক প্রকৃতি, হরমোন কি কি ধরনের হতে পারে? প্রাণী হরমোন, আমরা এর আগে উদ্ভিদ হরমোন কি কি ধরনের দেখেছি? অক্সিন দেখেছি, জিব্রেলিন দেখেছি, সাইটোকাইনিন দেখেছি। আজকে প্রাণী হরমোনের রাসায়নিক যে প্রকৃতি সেটি হচ্ছে প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে এবং লিপিড ধর্মী হতে পারে। প্রোটিন ধর্মী STH, সোমাটোট্রপিক হরমোন। অ্যামাইনো ধর্মী হচ্ছে অ্যাড্রেনালিন এবং থাইরক্সিন। টেস্ট স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এগুলি। আচ্ছা, লিপিড ধর্মী কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, পরিণতি কি?
এই যে আমি বললাম যে প্রাণী হরমোন এক স্থান থেকে উৎপন্ন হয়ে অন্য স্থানে লসিকা বা রক্ত নালিকার মাধ্যমে বাহিত হয়ে কি করছে, অন্য স্থানে গিয়ে ক্রিয়া করছে। তারপরে কি হচ্ছে, কাজ শেষ হওয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়, কি হয়, হরমোন ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়াস্থল থেকে বেরিয়ে আসে। তাহলে আমরা প্রপারলি বুঝতে পারছি যে হরমোনের কাজ কিন্তু এক স্থানে উৎপন্ন হওয়া এবং এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সেখানে কি করে, হরমোনের যে সেপারেট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ন্ত্রণ করে এবং সেখানে গিয়ে কি হয়, সেই হরমোন ধ্বংস হয়ে যায় বা এবং রেচন বা বিভিন্ন মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। ওকে, আচ্ছা, এবার আসে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি, দেখো, রক্তে হরমোনের মাত্রা অনুযায়ী অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রিত হওয়াকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ ধরো খিদে পেলে আমরা খাই, খিদে না পেলে খাই না। তো সেম জিনিস, শরীরে যদি হরমোনের পরিমাণ কম থাকে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি করে, সেই হরমোনটাকে ক্ষরণ করার যে প্রসেস, সেটাই হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবার দেখা গেল শরীরে হরমোনের পরিমাণ অতিরিক্ত রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, হরমোন কি করবে, কম ক্ষরিত হবে। অর্থাৎ বেশি যদি পরিমাণে থাকে তাহলে কম ক্ষরণ করবে এবং কম যদি থাকে তাহলে সে কি করবে, বেশি ক্ষরণ করবে। এটাই হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। আচ্ছা, এটি লক্ষ্য কোষ বলতে টার্গেট সেল, মানে যে হরমোন যে কোষের জন্য উৎপন্ন হচ্ছে সেই নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে কোষটির বিপাকীয় কাজে পরিবর্তন আনে। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন উৎপাদন এবং ক্ষরণের হার নির্ভর করে রক্তের সেই হরমোনটি কি পরিমাণে উপস্থিত আছে তার উপর, যেটা বললাম, একেই বলা হচ্ছে কি, ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে আমরা এখানে ফিডব্যাক নিয়ন্ত্রণ কয় প্রকার দেখলাম, দু প্রকার, কি কি, এক পজিটিভ ফিডব্যাক, দুই নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক কি, রক্তে কোনো হরমোন কম থাকলে গ্রন্থি থেকে তার ক্ষরণ বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে পজিটিভ ফিডব্যাক। অর্থাৎ যদি রক্তে হরমোনের পরিমাণ কম থাকে তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থি কি করে, তার হরমোনটাকে বাড়িয়ে দেয়। ওকে, আর এই যে প্রসেস একে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর উল্টো দিকে কি হচ্ছে, রক্তে যদি হরমোনের পরিমাণ মানে অলরেডি বেশি থাকে তাহলে কি হয়, সেই গ্রন্থি থেকে তার ক্ষরণ কমানোর যে প্রক্রিয়া। আচ্ছা, উদাহরণগুলো কি দেখব, রক্তে থাইরক্সিন যদি কম থাকে তাহলে হাইপোথ্যালামাস এক গ্রন্থি, সে কি করে, টিআরএইচ, এর ফুল ফর্ম কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কি বললাম, থাইরোট্রপিন রিলিজিং হরমোন বাড়ায়। আচ্ছা, এর ফলে কি হয়, পিটুইটারি গ্রন্থি টিএসএইচ এর ফুল ফর্ম কি, আমি প্রত্যেকটার ফুল ফর্ম ভিডিও শেষে আমি তোমাদের লিখে দেব। ওকে, আচ্ছা, টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভালো করে মন দিয়ে শোনো, বুঝতে পারবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। আচ্ছা, এর ফলে কি হয়, এই হরমোন কি করে, থাইরক্সিন বাড়িয়ে দেয়। তাহলে রক্তে থাইরক্সিনের পরিমাণ বা থাইরয়েডের যে পরিমাণটা ছিল সেটা কম ছিল, তার ফলে কি হয়, একটা মেজারমেন্টস চলে আসে। আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক কি, রক্তে থাইরক্সিন যদি অলরেডি বেশি থাকে তাহলে টিআরএইচ কমে যায়, যেটার নাম হচ্ছে কি বললাম, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, টিএসএইচ কমে যায়, এর ফলে থাইরক্সিন ক্ষরণ কম হয়। ওকে, এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণ, এই ফিডব্যাক নিয়ন্ত্রণটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের প্রাণী হরমোনের ক্ষেত্রে। অর্থাৎ বেশি হলে কম আর কম হলে বেশি। ওকে, এখানে এটাই বলা হয়েছে, রক্তে থাইরক্সিন বা T3 এবং T4, দেখো স্বাভাবিকত T3 হচ্ছে ট্রাই আয়োডো থাইরোরিন, কি বললাম, ট্রাই, লিখে দিচ্ছি, ট্রাই আয়োডো থাইরোনিন, থাইরোনিন। আচ্ছা, আর T4 সরাসরি থাইরক্সিন। ওকে, অর্থাৎ এই T3 এবং T4 এই দুটোই কিন্তু থাইরক্সিনেরই একটা রূপ, এক এক রূপ। আচ্ছা, কি হচ্ছে, আমি যেটা একটু আগে বললাম সেটাই, ধনাত্মক ফিডব্যাকে কি হচ্ছে, যে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ, যেটার নাম বললাম থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সেটা বৃদ্ধি করছে, যার ফলে কি হচ্ছে, অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ বৃদ্ধি পাচ্ছে, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর ফলে কি হচ্ছে, থাইরয়েড গ্রন্থি কি করছে, এই থাইরক্সিন হরমোনগুলোকে ক্ষরণ বৃদ্ধি করছে। উল্টো দিকে সেম প্রসেস ঋণাত্মকে, যে বেশি মাত্রা আছে বলে সে কি করছে, কম করছে, এর ফলে অগ্রপিটুইটারি কম করছে, ক্ষরণ কম করছে এবং থাইরয়েড গ্রন্থিটাও
এই T3 এবং T4 ক্ষরণ কম করছে। ওকে, কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেবো। ওকে, আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। তো প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের যে পার্থক্য, সেই পার্থক্যের যে মূল বিষয়গুলো সেগুলো কি দেখো। উদ্ভিদ হরমোন ক্ষরণ হয় কোথায়? ভাজক কলায়। ভাজক কলা কাকে বলে আমি স্বাভাবিকত একটু হালকা করে বলে দিচ্ছি তোমাদের, যে উদ্ভিদের বর্ধনশীল কলায় বা উদ্ভিদের যে অগ্রমুকুল বা উদ্ভিদের যে অগ্রমূল রয়েছে, অর্থাৎ কোনো উদ্ভিদের একেবারে অন্তিম পর্যায়ে যেটাকে বলা হচ্ছে, ধরো একটা উদ্ভিদ বীজ থেকে কি হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। তো অঙ্কুরোদ্গমের যে মাথার দিকে অর্থাৎ পত্রমুকুল, ঠিক আছে, আর মূলের যে অগ্রভাগ, এই সমস্ত জায়গাকে বলে ভাজক কলা। তো এখানে কি হচ্ছে, উদ্ভিদ হরমোন ক্ষরণ হচ্ছে। আর প্রাণী হরমোন কোথায় হচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, আচ্ছা, উদ্ভিদ হরমোন কি করছে? পরিবহন কলা রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায়। আর প্রাণী কোষ হচ্ছে রক্ত এবং লাসিকার মাধ্যমে। উদ্ভিদ হরমোন কেমন? জৈব অম্ল বা ক্ষারধর্মী। জৈব অম্ল বলতে কি? অ্যাসিডিক, অর্থাৎ একটু টক স্বাদে হচ্ছে টক, আর ক্ষারীয় হচ্ছে যেটা টক নয়। ঠিক আছে, এখানে যেটা নাইট্রোজেন আমরা কি পড়েছিলাম, অক্সিন, সাইটোকাইনিন, এগুলো হচ্ছে অম্ল, আর ক্ষারীয় হচ্ছে জিব্রেলিন। যাই হোক, আর প্রাণী হরমোন কি? প্রোটিন, স্টেরয়েড এবং অ্যামাইনোধর্মী। ওকে, উদ্ভিদ হরমোন ব্যাপক পরিমাণে কাজ, মানে কৃষিকাজে ব্যবহার হয়। আর প্রাণী হরমোন শুধুমাত্র ওই প্রাণী দেহেই একমাত্র প্রয়োজন হয়। অর্থাৎ প্রাণী হরমোন কিন্তু বাস্তবিক বা তোমার বাহ্যিক জগতে অন্য কোনো কাজে বা ব্যাপক ব্যবসায়িক কাজে, কোনো বাণিজ্যিক কাজে কোনো প্রয়োজন পড়ে না। ওকে, স্বাভাবিকত। আচ্ছা, আমরা কি দেখব? অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণী হরমোনের যে মূল গ্রন্থি সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। সেই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কি রয়েছে সেটা দেখব। হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, এগুলো কিন্তু এক একটা গ্রন্থি। হ্যাঁ, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির এক একটা পার্ট। হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, অ্যাড্রিনালিন এবং জনন গ্রন্থি। দেখো, এখানে বলা হয়েছে পিনাল গ্ল্যান্ড, ছবিতে দেখতে পাচ্ছ পিনাল গ্ল্যান্ড। তারপরে রয়েছে হাইপোথ্যালামাস। এই পিনাল গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে আহ, নিচে, সরি ভুল হলো আমার একটু। আচ্ছা, হাইপোথ্যালামাস রয়েছে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি কোথায় রয়েছে? একেবারে গলগণ্ডতে রয়েছে, মানে গলার সামনে রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। ঠিক আছে, আমরা এরপরে ভালো করে বুঝবো। ওভারি রয়েছে, ওভারি, টেস্টিস, এই সমস্ত জায়গায় হচ্ছে কি তোমার জনন গ্রন্থি। ওকে, আচ্ছা, প্রথমে যে গ্রন্থি আসবো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। কি বললাম? হাইপোথ্যালামাস মানব দেহের অগ্রমস্তিষ্কের ডায়ান সেফালনের অংশ। কোথায়? ডায়ান সেফালনের অংশ। এটি কোথায় থাকে? থ্যালামাসের নিচে থাকে। অগ্রমস্তিষ্কের ডায়ান সেফালন অংশ এবং এটি থ্যালামাসের নিচে থাকে। আচ্ছা, হাইপোথ্যালামাসের ভূমিকা কি বা এটার কি কাজ? দেখো, এটি পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি বললাম? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে একটি হরমোন বা একটি গ্রন্থি অপর গ্রন্থিকে কি করছে? ক্ষরণ করছে। তাহলে কে কাকে ক্ষরণ করছে? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ কে করছে? হাইপোথ্যালামাস। সেই কারণে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। কি বলা হয়? সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। দেখো, এ কি করে? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা এরপরে পিটুইটারি গ্রন্থিকে দেখব, যে ওকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এর কাজ কি? অগ্র পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে। টিআরএইচ, জিএনআরএইচ, প্রত্যেকটি হরমোনের ফুল ফর্মগুলি আমরা একটু পরে দেখব, ভয়ের কিছু নেই। ওকে, টিআরএইচ এবং জিএনআরএইচ গ্রোথ হরমোন। পশ্চাৎ পিটুইটারি হরমোন বা এডিএইচ এবং অক্সিটোসিন উৎপাদন করা হয় বা করে এই হরমোন। ওকে, আচ্ছা, নিউরো হরমোন কি? হাইপোথ্যালামাস থেকে খরিত মানব হরমোনগুলি নিউরো হরমোন বলে। কি বললাম? হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলি, এটা মানবই, স্বাভাবিকত মানুষেরই দেহের হরমোনকে আলোচনা করা হচ্ছে, যেমন এডিএইচ এবং অক্সিটোসিন। আমি আবারও বলছি, প্রত্যেকটি পয়েন্ট খুঁটে খুঁটে ধরা হয়েছে। যাদের যাদের ভিডিওটি অসুবিধা হচ্ছে বুঝতে, বারবার কমেন্ট করে বলো, আমি তোমাদের প্রত্যেকটি বিষয় আবার ভালো করে বুঝিয়ে দেবো। তবে যে পয়েন্টগুলো দেওয়া আছে, 2026 সালে জিএনএম এ তোমাকে কেউ আটকাতে পারবে না, 100% আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, চলো। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলি ক্ষরিত হয়, সেই হরমোনগুলি আমরা পড়বো, এবং সেই হরমোনগুলি কি কি কাজ রয়েছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, সেগুলো একটু দেখব। আচ্ছা, প্রথমে আসবো এআরএইচ। এআরএইচ
অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। কি বললাম? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। আচ্ছা, এটির কাজ কি? এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যেটার নাম। আচ্ছা, এটি কি করে? ক্ষরণে উদ্দীপিত করে। আচ্ছা, দ্বিতীয় কি হরমোন রয়েছে? টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটি কি করে? টিএসএইচকে উদ্দীপন করে। এসআরএইচ, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এটি কি করে? জিএইচ এবং জিএইচ বা এসটিএইচকে ক্ষরণ করতে ক্ষরণ করতে সাহায্য করে। জিএনআরএইচ, গোনাডোট্রপিক হরমোন। কি বললাম? গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় এটা, তোমার এফএসএইচ এবং এলএইচ এ ক্ষরণে সাহায্য করে। দেখো, এফএসএইচ এবং এলএসএইচকে ক্ষরণে সাহায্য করে কে? জিএনআরএইচ। কোথাও কোথাও কিন্তু লেখা থাকবে জিআরএইচ, একই বিষয়, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। তারপর রয়েছে পিআরএইচ, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। ভালো করে বোঝো, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। এই হরমোন কি করে? পিআরএইচ করে। এই হরমোন শুধুমাত্র অগ্রপিটুটারিকে, ভালো করে বোঝো, অগ্রপিটুইটারিকে কি করে? প্রোল্যাক্টিন ক্ষরণে সাহায্য করে। প্রোল্যাক্টিন একটা হরমোন, যেটা বললাম, প্রোল্যাক্টিন। কি বললাম? প্রোল্যাক্টিন ক্ষরণে সাহায্য করে। এরপরে রয়েছে পিআইএইচ, প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। এটির কাজ কি? এই হরমোন অগ্রপিটুটারিকে প্রোল্যাক্টিন হরমোনে বাধা দেয়। কি করে? বাধা দেয়। এটি কি করে? নিঃসরণ করতে সাহায্য করে, আর এটি কি করে? বাধা দেয়। ওকে, তাহলে এই পিআরএইচ এবং পিআইএইচ প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন আর প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। তাহলে হরমোনের মধ্যে কিন্তু কোনটা রিলিজিং, কোনটা বাধা দিচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসবো মেলানোট্রপিক ইনহিবিটিং হরমোন। দেখো, যে হরমোনগুলি ইনহিবিটিং সেই হরমোনগুলি কি হয়েছে? বাধা দেয়। কি করে? বাধা দেয়। এমআইএইচ, এই হরমোন কোন হরমোনকে বাধা দিচ্ছে? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ভালো করে বোঝো, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোনকে কি করছে? নিঃসরণে বাধা দিচ্ছে। আচ্ছা, চলো, এখানে একটা ছবি দেওয়া হয়েছে। দেখো, আমরা দেখলাম পিটুইটারি গ্ল্যান্ড মস্তিষ্কের কোন অংশে থাকে? চিত্র দেখে একটু বোঝো। দেখো, জীবনবিজ্ঞান বইয়ে তোমাদের প্রত্যেকের ছবি দেওয়া আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অগ্র মস্তিষ্কের কোথায় থাকে? যে এই হরমোন কিন্তু মস্তিষ্কের মূলদেশ করটির স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থিত। অর্থাৎ কোন জায়গায় অবস্থান করছে বুঝতে পারছো? এইটাই হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটি কোথায় থাকে? হাইপোথ্যালামাসের নিচে থাকে। আচ্ছা, হাইপোথ্যালামাস রয়েছে, এই হাইপোথ্যালামাসের নিচে এই হরমোনটি রয়েছে। আচ্ছা, এই হরমোনের মধ্যে, এই গ্রন্থির মধ্যে কি কি রয়েছে? অপটিক কায়াজমা রয়েছে। কি রয়েছে? অপটিক কায়াজমা রয়েছে। সুপার অপটিক নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? আচ্ছা, এখানে দেখো, এটি হচ্ছে অগ্রপিটুটারি এবং এটি হচ্ছে পশ্চাৎ পিটুটারি। এটি কি? অগ্রপিটুটারি, এটি পশ্চাৎ পিটুটারি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অবস্থানটা কোথায় দেখলাম আমরা ছবিতে? যে মস্তিষ্কের মূলদেশ এবং স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে। কোথায়? সেলাটারসিকা প্রকোষ্ঠে। আচ্ছা, আমরা এর আগে দেখলাম সুপার মাস্টার গ্ল্যান্ড, যেটাকে বলে সর্বোচ্চ প্রভুগ্রন্থি, এটা হাইপোথ্যালামাস। আর মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, এটাকে বলা হচ্ছে পিটুইটারিকে। তাহলে কি জন্য বলা হচ্ছে? যে পিটুইটারি নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ন্ত্রণ করে। ভালো করে বোঝো যে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অন্যান্য যে সমস্ত হরমোনগুলো রয়েছে, তাহলে পিটুইটারি কি করছে? এই সমস্ত হরমোনগুলিকে ক্ষরণ করতে সাহায্য করছে। আর হাইপোথ্যালামাস কি করে? পিটুইটারিকে আবার ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে সর্বোচ্চ প্রভুগ্রন্থি হাইপোথ্যালামাস আর প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি। ওকে, আচ্ছা, পিটুইটারির দুটি ভাগ রয়েছে, এক অগ্রপিটুইটারি এবং দুই পশ্চাৎ পিটুইটারি। অগ্রপিটুইটারিকে বলা হচ্ছে অ্যাডেনো হাইপোসিস এবং নিউরো হাইপোসিস। পশ্চাৎ পিটুইটারি হচ্ছে নিউরো হাইপোসিস। আচ্ছা,
অগ্রপিটুইটারির মধ্যে যে হরমোনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এসিটিএইচ, জিএইচ, টিএইচএইচ। এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ভুল হলো আমার, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। কি হরমোন? ট্রপিক হরমোন। তাহলে এই হরমোনগুলো কি হরমোন? ট্রপিক হরমোন। আচ্ছা, আর পশ্চাৎ পিরিয়ডের কি? পশ্চাৎ পিরিয়ডের মধ্যে যে সমস্ত হরমোনগুলো রয়েছে সেগুলো আমি দেখবো। তাহলে এসিটিএইচ হলো। আচ্ছা, জিএইচ এর ফুল ফর্ম হচ্ছে গ্রোথ হরমোন, যাকে বলা হচ্ছে এসটিএইচ, এর নাম কিন্তু এসটিএইচ। এই গ্রোথ হরমোনকে কিন্তু বলা যেতে পারে সোমাটোট্রপিক হরমোন আর গ্রোথ হরমোন। ওকে, এসটিএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বললাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওকে। আচ্ছা, পশ্চাৎ পিরিয়ডে কি রয়েছে? পশ্চাৎ পিরিয়ডে রয়েছে এডিএইচ, অ্যান্টি ডিউরেটিক হরমোন। আমি সবগুলো বাংলা লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের মাধ্যমিকে স্বাভাবিকত বাংলায় আসবে। অ্যান্টি ডিউরেটিক হরমোন। আচ্ছা, এরপরে রয়েছে কি? অক্সিটোসিন। আচ্ছা, এডিএইচ কে কিন্তু আর একটা নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে ভেসোপ্রিন। কি বললাম? ভেসোপ্রিন। ওকে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো, অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো তো পড়বো। তো তার আগে একটু আগে বলে নিই যে অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলিকে কি বলা হচ্ছে? ট্রপিক হরমোন। যেটা বললাম, অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোকে কি বলা হচ্ছে? ট্রপিক হরমোন। আচ্ছা, এই হরমোন রক্তের দ্বারা বাহিত হয়ে অন্যান্য লক্ষ্য অঙ্গে অর্থাৎ টার্গেট সেলে বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে হরমোনগুলো রয়েছে এসিটিএইচ, জিএইচ, এসটিএইচ, এগুলো কি করে? বৃদ্ধি এবং তার ক্ষরণ। অর্থাৎ এই যে দেখো জিএইচ, এই জিএইচ কিন্তু গ্রোথ হরমোনে কাজ করে। ঠিক আছে? তো এই সমস্ত হরমোনগুলিকে বলা হয়েছে ট্রপিক হরমোন। যেমন উদ্ভিদের ট্রপিক হরমোন কি ছিল? অক্সিন। সেম বিষয়। আচ্ছা, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে কি হচ্ছে যে এগুলিকে বলা হচ্ছে নিউরো হরমোন। কি বলা হচ্ছে? নিউরো হরমোন, নিউরোফাইসিস, যাকে বলা হচ্ছে নিউরো হরমোন। আচ্ছা, এর এরপর এরা স্নায়ু কোষ, কি বললাম যে এরা কি করছে? স্নায়ু কোষে অ্যাকশন দ্বারা বাহিত হচ্ছে। এরা কারা? পশ্চাৎ পিরিয়ডের মধ্যে যে সমস্ত হরমোনগুলো রয়েছে, এই যে অক্সিটোসিন, এডিএইচ, এরা কি করে? স্নায়ু কোষের অ্যাকশন দ্বারা বাহিত হয়ে পশ্চাৎ পিরিয়ডে আসে এবং সঞ্চিত থাকে। প্রয়োজন মতো সরাসরি সেখানে অবস্থিত রক্তনালী নিশ্চিত করে। অর্থাৎ কি করছে? এরা কিন্তু হাইপোথ্যালামাসে উৎপত্তিস্থল। এরা কোথায় থেকে উৎপন্ন হয়? হাইপোথ্যালামাস থেকে। কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। আচ্ছা, এগুলো কিন্তু পিটুইটারি অংশ, কিন্তু হাইপোথ্যালামাসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, অগ্রপিটুইটারির মধ্যে যে হরমোনগুলি পড়লাম সেটা হচ্ছে এসিটিএইচ। আমি একটু আগে দেখলাম এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই হরমোন বেশি ক্ষরণে কি হয় আর কম ক্ষরণে কি হয়? দেখো, বেশি যদি ক্ষরণ হয় এই হরমোন এসিটিএইচ, তাহলে অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ বলতে কি? তোমাদের চিত্রে দেখানো হয়েছে, এই ধরনের রোগ কিন্তু হবে। স্কিনের প্রবলেম হবে, হ্যাঁ, স্থূলতা বৃদ্ধি পাবে, বার্ধক্য বেশি হবে। ঠিক আছে? কেমন একদম অকার্ট ফিল হবে দেহ। ঠিক আছে? তো যাই হোক, তারপরে আসে জিএইচ, যাকে বলা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। দেহে সার্বিক অস্থি ও পেশির নিয়ন্ত্রণ করে। কি বললাম? অস্থি এবং পেশি। শর্করা ও প্রোটিন বিপাকে সাহায্য করে। কম ক্ষরণে বামনত্ব এবং বেশি ক্ষরণে অতিকায়ত্ব। দেখো, বামনায়ত্ব বলতে বেটে। দেখো, সারা পৃথিবীর সব থেকে খাটো মানুষ ইনি, সে হচ্ছে 2 ফিট, 2.1 ফিট। আর সব থেকে বেশি লম্বা, এটা হচ্ছে অতিকায়ত্ত রোগ। বেশি ক্ষরণে কিন্তু অতিকায়ত্ত রোগ হচ্ছে। এটা কোন হরমোনের দ্বারা? এটা হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। আচ্ছা, তারপরে রয়েছে কি? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরক্সিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন কি জিনিস দেখবো একটু পরে।
জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন জনন গ্রন্থি তথা শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কাজ নিয়ন্ত্রণ করে। এই জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন 4 প্রকার। কি কি? এফএসএইচ যেটাকে বলা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদন সাহায্য করে। স্ত্রী দেহের ডিম্বথলির যাকে বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকলের আয়তন এবং সংখ্যা বৃদ্ধি করে। আয়তন এবং কি করে? সংখ্যা বৃদ্ধি করে ডিম্বাণুর, এবং ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে। তারপরে কি রয়েছে? এলএইচ স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি গঠনে সাহায্য করে, মানে স্ত্রী দেহে, এবং প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে এলএইচ। আর এই এলএইচ এর অপর একটি নাম রয়েছে আইসিএইচ, অর্থাৎ পুরুষ দেহে টেস্টোস্টেরন ক্ষরণ করায়। পুরুষ দেহে শুক্রাশয়ের ইন্টারস্টিয়াল কোষে, কোথায়? ইন্টারস্টিয়াল কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ করায়। এটি এলএইচ এর রূপ, অর্থাৎ এলএইচ হচ্ছে মহিলার ক্ষেত্রে, আর মেলের ক্ষেত্রে হচ্ছে আইসিএইচ, ইন্টারস্টিয়াল। কোথায়? ইন্টারস্টিয়াল কোষে। আচ্ছা, তারপরে আসি এলটিএইচ বা প্রোল্যাকটিন বলতে ল্যাকটিন শব্দ থেকে কি বুঝতে পারছি? দুগ্ধ, মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদন করতে যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে এলটিএইচ, প্রোল্যাকটিন হরমোন, এবং স্তন গ্রন্থির বিকাশ করে। ওকে, প্রত্যেকটি ফুল ফর্ম আমি শেষে দিয়ে দেব এবং বুঝিয়ে দেব। ওকে, আচ্ছা, পশ্চাৎ পিটুইটারিতে রয়েছে কি? দেখো, এদের উৎস হাইপোথ্যালামাস, কিন্তু খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। কি বলেছে? এদের প্রকৃত উৎস হাইপোথ্যালামাস, অর্থাৎ এই যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হবে এডিএইচ, এগুলোর কিন্তু প্রকৃত কিন্তু হাইপোথ্যালামাস, কিন্তু খরিত হচ্ছে কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। এগুলি প্রকৃতপক্ষে হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং সেখান থেকে খরিত হয় বলে কি বলা হচ্ছে? নিউরো হরমোন। কি হরমোন বলা হচ্ছে? নিউরো হরমোন। এডিএইচ বা অ্যান্টি ডিউরেটিক হরমোন, যাকে বলা হচ্ছে ভেসোপ্রিন। কি বলা হচ্ছে? ভেসোপ্রিন। এর কাজ কি? দেখো, এর কাজ বৃক্কীয় নালিকায় জল বিশেষণ ঘটানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আর এই হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস উৎপন্ন হবে। ঠিক আছে। আর অক্সিটোসিন হচ্ছে প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়, দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। অক্সিটোসিন কি করে? প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায় এবং দুগ্ধ নিঃসরণ করে। ওকে, আচ্ছা, এরপরে আসবো তৃতীয় যে গ্রন্থি। প্রথমে কি পড়লাম? হাইপোথ্যালামাস, তারপরে পড়লাম পিটুইটারি গ্রন্থি, তারপরে আসবো থাইরয়েড গ্রন্থি বা থাইরক্সিন হরমোনের যে গ্রন্থি। ওকে, এটি রয়েছে গলায়, ল্যারেংসের নিচে ট্রাকিয়ার দুপাশে। নিঃসৃত হরমোন কি? T4। থাইরক্সিন স্বাভাবিকভাবে T4, আর T3 উৎপন্ন হয়, সেটি হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। কি বললাম? ট্রাইআয়োডোথাইরোনিন, এটিকে বলা হচ্ছে T3, অর্থাৎ এটিও কিন্তু থাইরক্সিন হরমোনেরই একটি ভাগ। দেখো, আমাদের জীবনবিজ্ঞান বইয়ে এই অগ্রভাগটি দেখানো হয়েছে, পেছনে ভাগটি দেখানো নেই। তো মাধ্যমিকের জন্য এটি যথেষ্ট, এই ছবিটি আঁকলেই যথেষ্ট, দুটো ছবি আঁকতে হবে না। এখানে দুটো ছবি রয়েছে, এ এবং বি। আচ্ছা, থাইরক্সিন হরমোনে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটিকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এপিগ্লটিস। কি বলা হচ্ছে? এপিগ্লটিস। আচ্ছা, তারপরে রয়েছে হাইওয়েড অস্থি। কি বলা হচ্ছে? হাইওয়েড বোন, যেটাকে বলা হচ্ছে হাইওয়েড অস্থি বা হাইওয়েড বোন। তারপরে রয়েছে এই যে জায়গাটা, দেখো, এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হচ্ছে ল্যারিংস। কি বলা হচ্ছে? ল্যারিংস। এই সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটিকে বলা হচ্ছে ল্যারিংস। কি বললাম? ল্যারিংস। আচ্ছা, এরপর রয়েছে ট্রাকিয়া। তোমাদের এই 4-5টা পয়েন্ট পড়লে এবারেই তোমাদের যথেষ্ট। ওকে, আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড, এই যে এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ওকে, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই যে হলুদ রঙের অংশটি রয়েছে এটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এখানে কি বাকি ছিল? এখানে আর কি কি নিঃসরণ করে সেটা দেখব। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এছাড়া থাইরয়েড গ্রন্থি থেকে আর কি কি উৎপন্ন হয় দেখো। ক্যালসিটোনিন তৈরি হয়, যা কি করে? যা ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। কি করে? ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? ক্যালসিটোনিন। এটি কোথা থেকে উৎপন্ন হচ্ছে?
থাইরয়েড গ্রন্থি থেকে। আবার বলছি, কোথা থেকে উৎপন্ন হচ্ছে? থাইরয়েড গ্রন্থি থেকে। চিত্র দেখো যে কোথায় থাইরয়েড গ্রন্থি থাকে? আমাদের গলার নিচে, একেবারে সামনের দিকে। ওকে, আচ্ছা, থাইরক্সিন হরমোনের কাজ কি? থাইরক্সিন হরমোনের কাজ কি তার আগে একটু দেখে নেব ক্যালোরোজেনিক হরমোন কি। থাইরক্সিন বিপাক বা বিএমআর, বেসাল মেটাবলিক রেট, আমি এর আগে বললাম বিএমআর বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে, দেহের তাপ উৎপাদন করে বলে একে কি বলা হয়? ক্যালোরিজেনিক কোষীয় হরমোন। ক্যালোরিজেনিক কোষীয় হরমোন কাকে বলা হচ্ছে? থাইরক্সিনকে। আচ্ছা, এবার আসি থাইরক্সিনের কাজ। একটু আগে দেখলাম বিএমআর বিপাকীয় বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিএমআর বৃদ্ধি করে, এর ফলে কি হচ্ছে? শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে সাহায্য করে বা ফ্যাট বিপাক করতে বৃদ্ধি করে। সাহায্য বলতে তার মানে কি? তোমার বিপাকীয় যে ক্রিয়া সেটিকে কি করে? সে বৃদ্ধি করে। তারপরে রয়েছে ক্যালোরিজেনিক হরমোন, যেটা একটু আগে দেখলাম যে এই কোষীয় বিপাক বাড়িয়ে তাপ উৎপাদন করে। কি বললাম? কি উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে। আর এই জন্য একে বলা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। আচ্ছা, হৃদস্পন্দন বাড়িয়ে দেয় কে? থাইরক্সিন হরমোন। এছাড়া কি করে? লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, অর্থাৎ ব্লাড সেলে তোমার রয়েছে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকাকে বৃদ্ধি করতে সাহায্য করে কে? থাইরক্সিন। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস বলার বাকি ছিল, একটু বলবো। শুধুমাত্র যে থাইরক্সিন এই ক্যালোরিজেনিক হরমোন বা এই হরমোনের কাজ করে, অর্থাৎ এই যে হরমোন ক্যালোরিজেনিক কাজ করে, কি করছে? বিএমআর বাড়াচ্ছে, তো তার জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলা হচ্ছে। কিন্তু শুধুমাত্র যে থাইরক্সিন তা কিন্তু নয়, এখানে আরও কিছু হরমোন রয়েছে, যেমন টেস্টোস্টেরন রয়েছে। নামগুলো লিখে দিই। এক, টেস্টোস্টেরন। দুই, কি রয়েছে? রয়েছে অ্যাড্রিনালিন। কি রয়েছে? অ্যাড্রিনালিন। আর কি রয়েছে? আচ্ছা, আপাতত দুটোই রয়েছে। এগুলোও কিন্তু এই বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করে। কি করে? বিএমআরকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই এদেরও কিন্তু বলা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। ওকে, আচ্ছা, এরপরে আসবো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ এবং অগ্নাশয় থেকে ক্ষরিত হরমোনগুলি। দেখো, প্রথমেই বলবো অগ্নাশয়কে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। কি বলা হচ্ছে? মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। কেন বলা হচ্ছে? দেখো, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কারণ কি? কারণ এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় কোষ দিয়ে গঠিত। বহিঃক্ষরা বলতে কি? উৎসেচক, এবং অন্তঃক্ষরা বলতে কি? হরমোন। বহিঃক্ষরা বলতে উৎসেচক এবং অন্তঃক্ষরা বলতে হরমোন। এরপরে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি? দেখো, এই যে হরমোন, এই হরমোনকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এদেরকে, অর্থাৎ কি বলেছে? যে মিশ্রগ্রন্থি বলা হয় অগ্নাশয়কে। কারণ কি? এই যে এই কারণ যে এই হরমোন বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা কোষ দিয়ে গঠিত। অগ্নাশয়ে অবস্থিত অন্তঃক্ষরা কোষপুঞ্জ একত্রে, এই যে অগ্নাশয়ে অবস্থিত অন্তঃক্ষরা কোষপুঞ্জকে একত্রে কি বলা হচ্ছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থেকে যে হরমোনগুলি ক্ষরিত হয় সেগুলি চারটি ভাগে ক্ষরিত হয় বা চারটি স্থান থেকে ক্ষরিত হয়। এক, বিটা কোষ থেকে। দুই, আলফা কোষ থেকে। তিন, ডেল্টা কোষ থেকে। এবং চার, পিপি কোষ থেকে। তো বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়, এবং পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ হয়। ওকে, তাহলে চারটি জায়গা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা এই যে অগ্নাশয়ের চারটি কোষ রয়েছে: বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন এবং পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক হরমোন বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ হয়। ওকে, আচ্ছা, এবার আসবো ইনসুলিন। প্রথমেই আসবো ইনসুলিন। ইনসুলিনের কাজ, গুরুত্ব সবকিছু ভালো করে বুঝবো। আজকের পর থেকে ইনসুলিন সম্বন্ধে কোনো রকম প্রবলেম থাকবে না। দেখো, অ্যান্টি ডায়াবেটিক হরমোন।
ইনসুলিনকে কি বলা হচ্ছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিন দেখো, আমরা যাদের সুগার হয় বা যাদের ব্লাড সুগার হয়ে থাকে তাদের কিন্তু আমরা কি করি? ইনসুলিন দিয়ে থাকি, তাই না? তো কেন দেওয়া হচ্ছে? যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের অ্যান্টি ডোজ দেওয়া হচ্ছে, এই হরমোনটা ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়, যার ফলে একে বলা হচ্ছে কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আচ্ছা, ইনসুলিন প্রতিটি দেহকোষে, প্রধানত যকৃৎ এবং কঙ্কাল পেশি কোষে কি করে? গ্লুকোজ গ্রহণের হার বৃদ্ধির মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে, কার মাত্রা? গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই একে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আচ্ছা, এই হরমোনের গুরুত্বপূর্ণ কাজগুলি কি? কার্বোহাইড্রেট বিপাকীয় নিয়ন্ত্রণ। কি বলেছে? দেখো, ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে। কি করে? ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং পেশিকোষ পেশিকোষে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। কি করে? গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়, কাকে বলে, কিভাবে বলে, সব বুঝবে। খালি একটু দেখে নাও। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পারভিউরিক অ্যাসিডে, কি বললাম? গ্লুকোজকে কি করছে? পারভিউরিক অ্যাসিডে পরিণত করে। আচ্ছা, এছাড়া কি করে? যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, এখানে ডবল পেন্ডিং হয়েছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুত করে। কি করে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুত করে। এর ফলে শর্করার পরিমাণ বা রক্তে যে সুগারের পরিমাণ সেটি কি হয়? হ্রাস পায়। এই হচ্ছে ইনসুলিনের মূল যে কাজ সেটি। আচ্ছা, এছাড়াও রয়েছে প্রোটিন বিপাকীয় কাজ। কি রয়েছে? যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? নিওগ্লুকোজেনেসিস। এই প্রক্রিয়াগুলো একটু ভালো করে দেখে নাও। এর আগে কি প্রক্রিয়া দেখলাম? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া দেখলাম, তাই তো? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া দেখলাম। এখন দেখছি নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। এই ক্ষেত্রে কি করে? প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে এর আগে আমরা দেখলাম কি? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করছে, আর এক্ষেত্রে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন করছে। ফলে কি হচ্ছে? রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধমূলক রূপে কাজ করে বলে রক্তের শর্করা পরিমাণ বাড়তে পারে না। আচ্ছা, ফ্যাটের ক্ষেত্রে কি হবে? ইনসুলিন মেদকলায়, কোন কলায়? মেদকলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। কি প্রস্তুত করে? ফ্যাট প্রস্তুত করে এবং দেহের দেহের যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটের জারণ করে। জারণের ফলে কি হয়? রক্তে কিটোন বডিজ নামক রেচন পদার্থের মাধ্যমে সেটি বৃদ্ধি পায়, যা কি হয়? বৃক্কের পক্ষে ক্ষতিকর। অর্থাৎ যখন কোনো রেচন পদার্থ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, ক্ষতিকর পদার্থ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের বৃক্কের উপর প্রেশার পড়বে এবং বৃক্ক কি হবে? ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এই জন্য বলছে সুগার হলে কিন্তু প্রথমে কিডনি ড্যামেজ হয়ে যায়। ওকে। আচ্ছা, ইনসুলিন আবার ফ্যাটের জারণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এবং কিটোন বডি, যেটাকে বলা হচ্ছে অ্যাসিটোসিন এবং অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কিটোন বডি বলতে কি কি বোঝায়? কিটোন বডি নামক রেচন পদার্থ, এগুলো হচ্ছে অ্যাসিটোসিন এবং অ্যাসিটিক অ্যাসিড, এগুলি প্রস্তুতিতে বন্ধ রাখে। ওকে, এ পর্যন্ত কোনো কোথাও অসুবিধা আছে কারো? দেখো, ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়। কি বলা হয়? অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হচ্ছে তাহলে? ইনসুলিনকে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখবে, সেটা হচ্ছে ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তাহলে মধুমেহ রোগটা কোন হরমোনের দ্বারা প্রভাবিত? ইনসুলিন হরমোন। আচ্ছা, এবার আসি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি, অ্যান্টিকিটোজেনিক পদার্থগুলি কি কি বা কি করে, আর নিওগ্লো গ্লুকোজেনেসিস প্রক্রিয়া কি? দেখো, যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে বৃদ্ধি যে করে পদ্ধতি, সেটি হচ্ছে গ্লাইকোজেনেসিস পদ্ধতি। কি বললাম? গ্লুকোজ থেকে। কোথা থেকে? গ্লুকোজ থেকে। আর যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে কি হবে? গ্লুকোজ উৎপন্ন হবে। দুটোই কিন্তু গ্লুকোজ। গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করা মানে কিন্তু গ্লুকোজ। ঠিক আছে। আচ্ছা,
সরি ভুল হলো আমার একটু বলতে, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করে, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর নিওগ্লুকোজেনেসিস হচ্ছে ফ্যাট এবং প্রোটিন থেকে কি করছে, গ্লুকোজ উৎপন্ন করছে। দেখো শর্করা নয়, এটি হচ্ছে শর্করা, সেটি শর্করাটাই হচ্ছে হলো গ্লুকোজ। সুতরাং এইটা আর এটা কিন্তু উল্টো, বিপরীত প্রক্রিয়া। গ্লাইকোজেনেসিস এবং নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া কিন্তু বিপরীত প্রক্রিয়া। এরপর আসি অ্যান্টিকিটোজেনিক, ফ্যাটের জারণ রোধ করে, কি করে, ফ্যাটের জারণ রোধ করে এবং কিটোন বডিজ উৎপাদনে বাধা দেয়, কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। আচ্ছা, যখন প্রশ্নের মান থাকবে 3, কত থাকবে 3, সেই ক্ষেত্রে ইনসুলিনের কাজ কিন্তু এত বড় করে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। তখন কি করবে, ইনসুলিনের কাজ লিখবে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং কি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে। 2, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তের গ্লুকোজেনের পরিমাণ বাড়তে দেয় না। এছাড়া রয়েছে কি, যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা, যেটা শর্করা নয়, সেক্ষেত্রে কি করে, গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে। ওকে, আচ্ছা, এবার আসি গ্লুকাগনের কাজ। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন এবং আলফা কোষ থেকে গ্লুকাগন। তাহলে এটি কোন হরমোন, গ্লুকাগন। এটি কোথা থেকে নিঃসৃত হচ্ছে, আলফা কোষ থেকে। কোথা থেকে, আলফা কোষ থেকে। গ্লুকাগনের কাজ কিন্তু বিপরীত, ইনসুলিনের বিপরীত কাজ করে। রক্তের শর্করার পরিমাণ কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে, তাহলে যকৃতে কি থাকে, গ্লাইকোজেন কোথায় থাকে, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে। এই যে প্রক্রিয়া, এটি হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, এর আগে একটু আগে দেখলাম। আর ফ্যাট এবং প্রোটিন থেকে যদি গ্লুকোজ উৎপন্ন হয়, সেটি হচ্ছে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। আচ্ছা, একটু দেখে নেই যে রক্তের স্বাভাবিক শর্করা পরিমাণ কত, অর্থাৎ 100 ml যদি রক্ত থাকে, সেই রক্তে স্বাভাবিকত গ্লুকোজের পরিমাণ হচ্ছে 80 থেকে 120 গ্রাম, মিলিগ্রাম। ওকে, আচ্ছা, তাহলে কি দেখলাম, ইনসুলিন রক্তের শর্করা পরিমাণ হ্রাস করে, অর্থাৎ তোমার সুগারের পরিমাণ কমাবে ইনসুলিন, এবং গ্লুকাগন রক্তের শর্করার পরিমাণ বাড়াবে, অর্থাৎ সুগারের পরিমাণ বাড়াবে। গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন, কি হরমোন, কিটোজেনিক হরমোন। তাহলে প্রশ্ন আসবে কিটোজেনিক হরমোন কাকে বলা হচ্ছে, গ্লুকাগনকে। আর শুধুমাত্র গ্লুকাগন নয়, কিটোজেনিক হরমোন কিন্তু গ্লুকাগনের সাথে সাথে কি হবে, আরেকটা হরমোন কি হবে, হাইপার গ্লাইসেমিক হরমোন। শুধুমাত্র কিন্তু কিটোজেনিক হরমোন নয়, সেটি রয়েছে হাইপার গ্লাইসেমিক হরমোন, সেটিও কিন্তু গ্লুকাগনই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি অ্যাড্রিনালিন গ্রন্থি, কি গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। দেখো, এটি স্বাভাবিকত বৃক্কের উপর অবস্থিত। কোথায় অবস্থিত, এটির অবস্থান প্রতিটি বৃক্কের ওপর দিকে, অর্থাৎ দুটি বৃক্ক, সেই বৃক্কের ওপর দিকে কিন্তু এই হরমোন বা এই গ্রন্থি কিন্তু অবস্থিত। একে বলা হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। কি বললাম, সুপ্রারেনাল গ্রন্থি। আবার বলো, সুপ্রারেনাল গ্রন্থি। এর দুটি অংশ রয়েছে, এক কর্টেক্স, যেটাকে বলা হচ্ছে বাইরের স্তর, মেডালা, যেটি রয়েছে ভেতরের স্তর। আচ্ছা, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোনগুলি রয়েছে, সেটি হচ্ছে দুটি। এক, মেডালা থেকে প্রধানত অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, এবং এছাড়াও যে হরমোনটি রয়েছে সেটি যে নিঃসৃত হচ্ছে তার নাম নর অ্যাড্রেনালিন হরমোন। তাহলে অ্যাড্রেনালিন হরমোন এবং নর অ্যাড্রেনালিন হরমোন রয়েছে, যেটি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। অ্যাড্রেনাল গ্রন্থির দুটি অংশ, কর্টেক্স যেটি বাইরের অংশ এবং মেডালা যেটি ভেতরের অংশ। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছ বৃক্কের কোথায় অবস্থিত, বৃক্কের একেবারে উপর দিকে। ঠিক আছে, এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে কিডনি, বাম কিডনি, আর এটা হচ্ছে ডান কিডনি, আর তার উপরে রয়েছে কি, এই গ্রন্থিটি। ওকে, আচ্ছা, অ্যাড্রেনালিন হরমোনকে কি বলা হচ্ছে, সুপ্রারেনাল গ্রন্থি। কি বলা হচ্ছে, সুপ্রারেনাল। আচ্ছা, একে কিন্তু আর একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে জরুরিকালীন হরমোন। অ্যাড্রেনালিন হরমোনকে কি বলা হচ্ছে, জরুরিকালীন হরমোন। দেখো, রাগ, ভয়, দুঃখ, কষ্ট, উত্তেজনা, এই সমস্ত কিন্তু এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত।
এই হরমোন দ্রুত ক্ষরিত হয়ে দেহ দেহকে পরিস্থিতির মোকাবিলার জন্য সাহায্য করে। আচ্ছা, এরপর কি হার্ট রেট, হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি করে। কার্ডিয়া আউটপুট বাড়ায়। কার্ডিয়া আউটপুট বলতে কি, কার্ডিয়া আউটপুট বলতে তোমাকে বলা হচ্ছে হ্রাদ উৎপাদন, মানে হৃৎপিণ্ডের যে ধকধক ধকধক শব্দ উৎপন্ন হচ্ছে এটার স্পিড বাড়িয়ে দেবে এই হরমোন। ওকে, অর্থাৎ তুমি যখন দেখবে তুমি ভয় পাচ্ছ তখন তোমার কিন্তু হার্টবিট অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। এটি একমাত্র হরমোন যেটি হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন বা জরুরিকালীন হরমোন, যাকে বলা হচ্ছে ইমার্জেন্সি হরমোন, এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, আর কি করে এই হরমোন? ব্রঙ্কিউল প্রসারিত করে। দেখো, যখন তুমি দৌড়াও বা তুমি যখন সাঁতার কাটো তখন কিন্তু তোমার শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা উত্তেজনা ক্রিয়া করে এবং শরীর কি হয়, শ্বাস ফুলে যায়, যার ফলে তোমার শ্বাসকষ্ট বা হাঁপানি কিন্তু লাঘব হয় বা কমে যায়। আর এটি কিন্তু অ্যাড্রেনালিন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কারো যদি হাঁপানি বা শ্বাসকষ্ট থাকে তাকে কিন্তু অ্যাড্রেনালিন হরমোন ইনজেকশন করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এর কাজ কি? অ্যাড্রেনাল হার্ট উৎপাদন করে, যেটিকে বললাম, কি বললাম, এই যে হৃদস্পন্দনে হার্ট রেট বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। দেখো, রক্তবাহকে সংকুচিত করে, এছাড়া কি করে, বিএমআর বাড়িয়ে দেয়। আমরা এর আগেও দেখেছি বিএমআর বাড়ানো। ওকে, আচ্ছা, কি কি আছে একটু ভিডিওটা স্ক্রিনশট নিয়ে একটু দেখতে থাকো, আমি একটু আসছি। আচ্ছা, তো হাঁপানির সময় অ্যাড্রেনাল ব্রঙ্কিউলগুলি প্রসারিত করে, অর্থাৎ শ্বাসনালীর যে প্রসারতা, সেই প্রসারতাকে কি করে, বৃদ্ধি করে, যার ফলে কি হয়, শ্বাসকষ্ট কমে যায়। এই হরমোন তারারন্ধ্রকে, তারারন্ধ্র কোথায় থাকে, চোখে, তারারন্ধ্রকে প্রসারিত করে, ফলে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে। অর্থাৎ এই অ্যাড্রেনালিন হরমোনের জন্য কিন্তু রাগ, দুঃখ, কষ্ট সবকিছু হয় এবং চোখের অশ্রুগ্রন্থিও কিন্তু নিয়ন্ত্রিত হয়, ভয়, দুঃখ। আচ্ছা, এরপরে কি ত্বকের আরেক টোরেস পিলাই, কি বললাম, ত্বকের আরেক টোরেস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বককে বা ত্বকের লোমকে বা রোমকে খাড়া করে। এই কারণে কিন্তু কুকুর, বেড়াল ইত্যাদি প্রাণীর লোম খাড়া হয় বা রোম খাড়া হচ্ছে। তাহলে এই অ্যাড্রেনালিন হরমোনের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। ওকে, আচ্ছা, নর অ্যাড্রেনালিন কি? দেখো, এর কাজগুলির মধ্যে পড়বে হৃদপেশিকে উত্তেজিত করা, অর্থাৎ প্লিহার মুসলিম পেশির সংকোচন ঘটানো। এরপর রয়েছে যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করা। কি বলেছে? গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে কে? নর অ্যাড্রেনালিন। এবং দেহের দেহের বিভাগ ক্রিয়ায়, সরি এখানে ভুল হয়েছে, বিপাক ক্রিয়া হবে এখানে, বিপাক ক্রিয়া, কি ক্রিয়া? বিপাকীয় ক্রিয়া বা বিপাক ক্রিয়ায় হার বৃদ্ধি করে এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। এটা কিন্তু নর অ্যাড্রেনালিনের কাজ, অর্থাৎ একটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন হরমোন। আচ্ছা, এরপরে আসবো জনন গ্রন্থি। কি গ্রন্থি? জনন গ্রন্থি। জনন গ্রন্থির মধ্যে যে হরমোনগুলি রয়েছে সেগুলি হচ্ছে শুক্রাশয় এবং শুক্রাশয় এবং কি রয়েছে, ডিম্বাশয়। শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটি হচ্ছে টেস্টোস্টেরন। কি বললাম? টেস্টোস্টেরন। এটি স্বাভাবিকত পুরুষ হরমোন। আচ্ছা, এখানে এই হরমোনকে বলা হচ্ছে লোকাল হরমোন। কি হরমোন? লোকাল হরমোন। দেখো, লোকাল হরমোন হলো যে সমস্ত হরমোন যা উৎপাদিত স্থান থেকে খুব কাছাকাছি কোষে বা টিস্যুতে কাজ করে এবং সরাসরি রক্তবাহিতে মিশে দূরবর্তী অঙ্গে যায় না। তার মানে ধরো যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে আশেপাশে ক্রিয়া করছে, রক্তবাহ বা অন্য কোনো মাধ্যমে দূরবর্তী অঙ্গে যায় না, এটি কিন্তু লোকাল হরমোন। আর এই লোকাল হরমোনের উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন, যেটা কিনা শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। আচ্ছা, এছাড়াও কিছু হরমোন রয়েছে যেগুলোকে বলা হচ্ছে লোকাল হরমোন। সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন এবং ব্র্যাডিকাইনিন এবং সিক্রেটিন, গ্যাস্ট্রিন। দেখো, কতগুলি হরমোনকে কিন্তু কি বলা হচ্ছে, লোকাল হরমোন বলা হচ্ছে। লোকাল হরমোনের মধ্যে কিন্তু রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন
সিক্রেটিন এবং গ্যাস্ট্রিন। আচ্ছা, এখানে রয়েছে টেস্টোস্টেরন, এটিও কিন্তু লোকাল হরমোন। তো টেস্টোস্টেরনের কাজ কি? যৌন লক্ষণ, পুরুষের গৌণ যৌন লক্ষণে প্রকাশ করে, যেমন দাড়ি গোঁফ গজানো, গলার স্বর মোটা হওয়া, পেশি বহুল দেহ, জননাঙ্গের বৃদ্ধি, জননাঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে। বিপাকীয় কাজ অর্থাৎ বিএমআর, বেসাল মেটাবলিক রেট কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। স্ক্রোটাম অর্থাৎ দেহের বাইরের যে আম, অংশটি ঝুলে থাকে সেই অংশটি কিন্তু স্ক্রোটাম, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত একমাত্র পুরুষ দেহে। ওকে, আচ্ছা, ডিম্বাশয় বা ওভারি, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দুটি, কি কি? এক, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন কি? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা, ত্বকের কোমলতা বৃদ্ধি করা, স্তন গ্রন্থির বিকাশ করা এবং রজচক্র বা মেনস্টার মেনস্টারাল সাইকেল মেনস্টারাল সাইকেল বা রজতচক্র নিয়ন্ত্রণ করা। এটি হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। এবং প্রোজেস্টেরনের কাজ কি? গর্ভ অবস্থায় ভ্রূণের পুষ্টি করতে এবং ভ্রূণকে বৃদ্ধি করতে সাহায্য করে। আচ্ছা, তারপরে কি রয়েছে? অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে এবং গর্ভাবস্থায় রজতচক্র বন্ধ রাখতে সাহায্য করে। তাহলে দেখো, প্রোজেস্টেরন হরমোনে কিন্তু অনেকগুলি কাজ রয়েছে। এক, ভ্রূণের পুষ্টি করে, বৃদ্ধি করে, অমরার গঠন করতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় রজতচক্র সাহায্য করে। তার মানে কি? তার মানে কোনো মা যখন গর্ভবতী হয়ে থাকে তখন এই হরমোন নিঃসৃত হয়, তার আগে কিন্তু এই হরমোন নিঃসৃত হয় না। আর ইস্ট্রোজেন কখন হয়? যখন বয়ঃসন্ধি কাল শুরু হয়ে যায়, অর্থাৎ 12 থেকে 13 বছর বয়স বা 14 বছর বয়স, তখনই কিন্তু এই হরমোনটি নিঃসরণ হওয়া শুরু হয়ে থাকে। আচ্ছা, এবার আসবো হরমোনজনিত কিছু ডিজিজ বা কিছু রোগ। দেখো, প্রথমে বামনত্ব যে রোগটি রয়েছে বা বেটে, বা যাকে বলা হচ্ছে খাটা মানুষ, যাকে বলা হচ্ছে বেটে মানুষ, সেই বামনত্ব কিন্তু এক ধরনের রোগ। আর এটি জিএইচ হরমোনের কম ক্ষরণের জন্য। এই হরমোনের নাম কি? সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ। আচ্ছা, এই হরমোনের লক্ষণ কি? দৈহিক বৃদ্ধি হ্রাস পাবে, উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম হবে, আর 2 ফিট 3 ফিট এরকম হবে কিন্তু এই লক্ষণ। তারপর রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস। এটি কেন হচ্ছে? এডিএইচ এর অভাবে। কিসের অভাবে? এডিএইচ, অ্যান্টি ডিউরেটিক হরমোন। কি বললাম? অ্যান্টি ডিউরেটিক হরমোনের প্রভাবে। আচ্ছা, এর লক্ষণ কি? ঘন ঘন মূত্রত্যাগ, জল পিপাসা পাওয়া, এই হরমোনের রোগ ডায়াবেটিস ইনসিপিটাস। দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস আলাদা, ডায়াবেটিস মেলিটাস আলাদা। ওকে, আচ্ছা, গলগণ্ড বা সরল গলগণ্ড বা গয়টার, কি বললাম? গয়টার। এই রোগটি হয় স্বাভাবিকত আয়োডিনের অভাবে, থাইরক্সিন হরমোন কমে গেলে বা কম তৈরি হলে। থাইরক্সিন বা টেট্রা আয়োডো থাইরোনিন হরমোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠন উপাদান হলো আয়োডিন। কি বললাম? আয়োডিন। এই যে আয়োডিনের অভাবে কিন্তু এই হরমোনটি, মানে এই রোগটি হয়ে থাকে। আচ্ছা, এটি দেখবে তোমরা অ্যাডভার্টাইজে দেখবে যে লবণে কিন্তু আয়োডিন যুক্ত লবণ দেয়, তাই না? তো এই হরমোন কিন্তু, এই আয়োডিনের অভাবে কিন্তু এই রোগটি হয়ে থাকে। এর ফলে কি হবে? থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া বা গলা ফোলা। দেখো, অনেকের গলার সামনে দেখবে অনেক বড় ফোলা অংশ থাকে গলার সামনে, ঠিক আছে। মানুষের গলার সামনে কিন্তু অনেকটা জায়গা, অনেক মানুষের সামনে একটা বড় একটা মালয়ের মতন বড় অংশ থাকে। লোকে বলে নাকি এটি আম, চাল খেলে বা তোমার আম, কি সমস্ত বলে কুসংস্কার আছে সেগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কি হয়? থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, এর ফলে কিন্তু এই রোগটি হয় বা গয়টার রোগ হয়। এটি কেন হয়? আয়োডিনের অভাবে। কিসের অভাবে? আয়োডিনের অভাবে। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে মধুমেহ। কি বললাম? মধুমেহ। আচ্ছা, লেখা হয়নি, লিখে দিচ্ছি। মধুমেহ রোগ, এই রোগটি কেন হচ্ছে? এই রোগটি ইনসুলিন হরমোনের কম কারণে, ইনসুলিন ইনসুলিন হরমোনের কম কারণে, ইনসুলিন হরমোনের কম কারণে এই এই রোগটি হয়ে থাকছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? এর এর যে রোগের যে লক্ষণ সেগুলো কি কি? আমরা এর আগে দেখেছি মধুমেহ কি? রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাবে, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হবে, অর্থাৎ যেখানে তুমি বাথরুম করবে সেই ক্ষেত্রে কিন্তু পিঁপড়া ধরবে, ঠিক আছে, পিপিলিকে সেখানে ধরবে। আচ্ছা, অতিরিক্ত তেষ্টা পাবে, ঘন ঘন মূত্রত্যাগ হবে, গলা শুকিয়ে যাবে, কেটে গেলে ঘা শুকাবে না,
ওকে, অতিরিক্ত খিদে পাবে, তাহলে কি কি বুঝলাম, যে মূত্র বেশি হবে, কি হবে, মূত্র বেশি হবে, অতিরিক্ত মূত্র হবে, খিদে বেশি পাবে, কি হবে, খিদে বেশি পাবে, তৃষ্ণা বেশি পাবে, তৃষ্ণা বেশি পাবে, আর কি হবে, কেটে গেলে শুকাবে না, কেটে গেলে শুকাবে না, ঘাস শুকাবে না, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে, ওজন কমে যাবে, কি হবে, ওজন কমে যাবে। তাহলে এই যে মধুমেহ রোগ, এই হরমোনটি কিন্তু ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য হচ্ছে, কম ক্ষরণের জন্য। ওকে, আচ্ছা, দেখো এখানে লিখিয়ে দেওয়া আছে মধুমেহ বা গয়টার কারণ কি, অগ্নাশয়ের বিটা কোষে ইনসুলিন কম ক্ষরণে হলে, আচ্ছা এই লক্ষণগুলি কি কি দেখলাম, যে রক্তে মূত্র ও শর্করা পরিমাণ কমে যাবে, মানে সরি বেড়ে যাবে, অতিরিক্ত তৃষ্ণা পাবে, অতিরিক্ত খিদে পাবে, ঘন ঘন মূত্রত্যাগ হবে, ওজন কমে যাবে এবং ক্ষতস্থান বা কেটে গেলে ঘাস শুকাবে না। আচ্ছা, এবার আসি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। দেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা, অন্তঃক্ষরা স্বাভাবিকত হরমোন হয়, অন্তঃক্ষরা মানে কি, যে জিনিসটা ভেতরে হচ্ছে, আর বহিঃক্ষরা হচ্ছে উৎসেচক। উৎসেচক কি, উৎসেচক রস, যেমন ঘাম, লালারস, দুগ্ধ, মাতৃদুগ্ধ, তাই না, অগ্নাশয়ের রস, পাক রস, আন্ত্রিক রস। তাহলে এই অগ্নাশয়, এটি কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি বা উৎসেচকের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যে নালী রয়েছে সেটি কিন্তু নালী থাকে না, এটি কি হয়, অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে, সেটি হচ্ছে সনাল গ্রন্থি। কাজের স্থান কি, অন্তঃক্ষরা গ্রন্থির দূরবর্তী স্থানে কাজ করে এবং, ভুল বললাম নাকি, উৎস থেকে দূরবর্তী স্থানে কাজ করে, আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি উৎসস্থলেও কাজ করে, আবার নালী পথেও বাহিত হয়ে যায়। উদাহরণগুলো কি কি পড়লাম, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল। এবং বহিঃক্ষরা গ্রন্থি কি, লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি এবং যকৃৎ। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এরপরের ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলো দেখাবো এবং কি কি কোশ্চেন রয়েছে সেগুলো আমি দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, প্রতিটি পয়েন্ট খুঁটে খুঁটে বলা হয়েছে। কোনো জায়গায় বা কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে বা কোনো পয়েন্ট যদি ছাড়া গিয়ে থাকে বা কোনো পয়েন্ট যদি বলতে বাকি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের শর্ট রিলস বানিয়ে দিয়ে দেবো। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে, এবং যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখলে এবার তোমরা ভিডিওটি পেয়ে যাবে এবং তোমাদের প্লে লিস্টও কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো যাই হোক, থ্যাঙ্কস, থ্যাঙ্কস এভরিওয়ান।